বিশাল ভালো রাস্তা। ঢোকা বন্ধই নেই, কিন্তু সব বেশিরভাগই ভাড়া 30 টাকা, 32 টাকা, 40 টাকা, এর উপরে বাবা আর উঠছে না। দুদিন দিয়ে উবেরের হয়ে গেছে, যেই দেখছে উবেরে রাইড ঢুকছে না সেই আবার ফেয়ার কমিয়ে দিল। এই হচ্ছে উবেরের অবস্থা। তো হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস এখন টাইম হচ্ছে 8:26 বাজে। দেখো জিপটো রেস্টোর থেকে একটা পার্সেল পেলাম, এই যে এটাও আর একটা জিপটো রেস্টোরে যাবে, সেটা হচ্ছে রিজেন্ট পার্কে। তো রাজারহাটের ওখানে বসেছিলাম, বসে বসে দেখি তারপরে এই রাইডটা ঢুকলো পোর্টারে। ধরলাম, দেখি কল লাগাচ্ছি কাস্টমারের, যে নাম্বার দেওয়া হতে কল লাগে না। আবার আমারও তো এইদিকে যে নাম্বার দেওয়া, কাস্টমার যদি কল করে যাবে আবার বাড়ির ফোনে, বাড়ি আবার ফোন করে বলে দিলাম যদি কেউ ফোন করে আমার নাম্বারটা দিয়ে দিতে। আর আমি আবার একদম লোকেশানে আসলাম, এসে দেখি লোকেশানে দাঁড়িয়ে আছে পার্সেলটা নিয়ে। তারপরে পার্সেলটা নিয়ে নিলাম। সব নাই ঠিক আছে, এখান থেকে যেতে হবে 28 না 29 কিলোমিটার দেখালো। এই দেখো দেখিয়ে দেই একবার, এই দেখো এখন আর 27 কিলোমিটার, 2 কিলোমিটার চলে এসেছি। 53 মিনিট টাইম লাগবে। এই যে পোর্টারের এই পার্সেলটা মোর অ্যাভিনিউতে যাবে, নেহেরু কলোনি, অশোকনগর, রিজেন্ট পার্ক। এ দেখো ফেয়ার দেখো, এই যে 325 টাকা। কিন্তু এখন তো একটা প্যাসেঞ্জার খুঁজতেই হবে যাই হোক করে, ওই জন্য এদিক থেকে এখন পাওয়া যাবে কি না লং পার্সেল। আজকে আবার শনিবার, তো শনিবারে হচ্ছে সব ছুটি থাকে, ওই হচ্ছে সমস্যা। আজকের তারিখ হচ্ছে 31শে মে 2025-এ। তো দেখা যাক এখান থেকে কিছু পাওয়া যায় কি একটা। তো যাই হোক খুঁজে নিয়ে বার হতে হবে, খালি গেলে তো বেকার হয়ে যাবে। লম্বা রাস্তা, তাও পেয়েছি পার্সেল যখন, যাই হোক করে তো একটা ব্যবস্থা করতেই হবে। টালিগঞ্জ হোক, গড়িয়া হোক, মুকুন্দপুর হোক, সন্তোষপুর, যাই হোক একটা ওই লাইনের একটা পেলে হবে। সে 200 টাকার পার্সেল হোক, 20 কিলোমিটার হোক, তাও ভালো, কিন্তু একটা খুঁজতে হবে যাই হোক করে। হ্যাঁ সব উল্টো পাল্টা আসছে। দেখি আগের দিকে যাই, টুকটুক করে এগোতে থাকি। 10 মিনিট হয়ে গেল, বেশি টাইম আবার নষ্ট করা যাবে না। সেই হয়তো প্যাসেঞ্জার পাবো না, কিন্তু টাইমটা চলে যাবে। আর এই হেলমেট আমি যে এই সামনে রেখে দেই, এটা রাখা ঠিক না। অনেকে বারবার আমাকে বলছে দাদা হেলমেট সামনে রেখো না। তো হেলমেট সামনে রাখবো না, কোনো প্যাসেঞ্জার পেলেই তাকে দিয়ে দেবো। এখন আপাতত তো সামনে থাক, এখন ওই হাতের ওপরে রাখলে হাত একদম ব্যথা হয়ে যায়, ওই জন্য হাতে রাখতে চাই না। অবশ্যই হেলমেট সেই ভারী না, 1300-1400 গ্রাম ওয়েট মনে হয়। দেখো সব রাইড ঢুকছে 27 টাকা, তাও আবার 1.5 কিলোমিটার পিক আপ। এটা সেক্টর 5ও আসে না। নিউ টাউন, তাও সে আকাঙ্ক্ষা মোড় থেকে আসছে, আকাঙ্ক্ষা বেঙ্গল শেল্টার। জ্বালা, শনিবারে আজকে আসতাম না, আগের শনিবারে তো মার্কেট খুব খারাপ গিয়েছিল, ওই জন্য ভেবেছিলাম যে আসবো না। কিন্তু এই সপ্তাহটা প্রায় কাজ করা হচ্ছে না বললেই চলে। আবার এই গাড়ির কাজ করালাম, প্রায় আগের দিন অনেক টাকার কাজ করেছি, প্রায় 5-5.5 হাজার টাকার সব কিছু কাজ করালাম। গাড়ি পুরো এখন একদম ওকে, কোনো রকম কোনো কাজ নেই। গাড়ির দুটো টায়ার নতুন, ব্যাটারি নতুন, চেন স্পকেট নতুন, সব একদম নতুন লাগিয়ে ফেলেছি। গাড়ি এখন একদম পুরো ওকে। কিন্তু ব্যাপার হচ্ছে এবারে কদিন কাজ করে একটু টাকা এক জায়গায় করতে হবে, নয়তো হচ্ছে না। 8:40 বাজে। তো এই যে গাড়ির এখন কন্ডিশন, আগের দিন গাড়ি সার্ভিস করেছিলাম, সার্ভিস করে ফুল কাজ করিয়ে তো গাড়িটা ভাবছি সেল করে দেবো, দিয়ে একটা অন্য গাড়ি নেবো একটু কম রেঞ্জের মধ্যে। তো যদি গাড়ি নেওয়ার মতো কেউ থাকো, যে ভালো এফজেড যা নেওয়ার ইচ্ছা আছে, এটা এফজেড ভার্সন 3। তো কেমন দাম পাওয়া যাবে? 4 বছর গাড়ির বয়স, গাড়ি চলেছে হচ্ছে টোটাল দেখি 57,595 কিলোমিটার। গাড়িতে কোনো রকম কোনো কাজ নেই, গাড়ি নেবে আর একদম বুকে পা দিয়ে চালাবে। আমার তো ইচ্ছা আছে মিনিমাম ওই 80,000 হয়ে গেলে আমি সেল করে দেব। এখন দেখা যাক যদি তেমন কোনো কাস্টমারকে পাই। আবার মাঝে মধ্যে ইচ্ছা হয় যে না, একটা শখের গাড়ি একে আবার বিক্রি করে দেবো, এই ভেবে আবার রেখে দেই। এখন দেখি কী করি।
সে গাড়ি বিক্রি করা করি পরে হবে কোনি, এখন আগে প্যাসেঞ্জার আয় একটা। দেখো উবের পুরো সাদা হয়ে গেছে। গাইস একটা পেলাম, নিউ গড়িয়া স্টেশন যাবে, 18 কিলোমিটার রাস্তা, মিনিমাম ফেয়ার মেরেছে ইন ড্রাইভে 160 টাকা, তাই 160 টাকার 1 টাকাও বেশি দেবে না। এখন আমি তো এখন পাচ্ছি না কিছু খুঁজে, এখন এই নিয়েই বেরিয়ে যেতে হবে। যে নিউ গড়িয়া স্টেশন যাব ওখান থেকে হচ্ছে পার্সেলের লোকেশন দেখাচ্ছে প্রায় 5.5-6 কিলোমিটার মতো, তাই যায়, এখন কিছু করার নেই। বললাম যে ওটা 180 করে দেবেন, তাও বলছেন না, যেটাই আছে সেটাই দেবো। তাহলে ক্যান্সেল করিয়েই নিয়ে যেতে হবে, আর কি করা যাবে। অ্যাপ থেকে দাদা আপনি ক্যান্সেল করে দেন। হ্যাঁ ক্যান্সেল করা যায়? দাঁড়ান ঘুরিয়ে নেই। ওটা ওই রং অ্যাড্রেস দিয়ে ক্যান্সেল মেরে দেন। 19 কিলোমিটার রাস্তা আপনার এখান থেকে। এখন ওইদিকে যাবো বলে ওই জন্য বেরিয়ে যাচ্ছি। এই যে দাদাকে নামিয়ে দিলাম, দাদা পেমেন্ট করলো 160। তো এখান থেকে পোর্টারে লোকেশন মারলাম, দেখাচ্ছে 5.7 কিলোমিটার, এখনও 20 মিনিট টাইম লাগবে। তো চলো ফটাফট যায়, একদম আর লেট করা যাবে না। কোথায় পার্সেলটার টাইম লাগার কথা 1 ঘন্টা, সেখানে লেগে যাচ্ছে 1.5 ঘন্টা। মানে 8:30টার দিকে পার্সেল নিয়েছি, 9:30টায় পৌঁছে যাওয়ার কথা, কিন্তু টাইম এখানে দেখাচ্ছে 10টা কতই 10টা 3 বাজবে যেতে। সে আধ ঘন্টা লেটটা তবু সেরকম একটা ব্যাপার না, কিন্তু এইটা পেয়েছিলাম বলে একরকম ভালো। সে কম হোক, হয়তো 200 টাকার জায়গায় 150 টাকা হলো, সে 150 হলেও 160 তো হয়েছে। সেই বিশ্ব বাংলা পর্যন্ত খালি আসলাম, কিচ্ছু পাচ্ছিলাম না, লাস্টে এটা পেয়েছি বলে বাচ্চা, তাও আবার 600 মিটার দূর থেকে। ওই জন্য আর কোনো কথা বলি না, আমি বলি যাই হোক আগে নিয়ে বেরিয়ে যায়। ওই জন্য নিয়ে চলে আসলাম, কারণ খালি যাওয়ার থেকে যা আছে তাই লাভ। তাতে পার্সেল পেয়েছি ছোট, আর প্যাসেঞ্জার না পেলে কোথায় 28 কিলোমিটার রাস্তা, 29 কিলোমিটার রাস্তার মধ্যে 19 কিলোমিটার মারতে পারলাম। তো 160 টাকা তো একরকম ভালোই হয়েছে। তো যাই পার্সেলের লোকেশনে যাই, গিয়ে পোর্টারে পার্সেলটাকে ডেলিভারি করি। ওকে, তো পার্সেলের লোকেশনে গিয়ে আবার দেখাচ্ছি। চলো কই স্টোর কোথায়, এই তো কল করে নেই। পুরো জিপটোর হচ্ছে স্টোরের ভিতরে, আবার ওই বাইক ঢুকিয়ে রেখেছিলাম, পার্কিং করার জায়গা আছে ওদের, কারণ আবার কাস্টমার বললো যে ওপরে যেতে হবে। সেখানে গেলাম, গিয়ে পার্সেল ডেলিভারি করে আসলাম, যেটা 325 টাকা, আর দাদা অনলাইন পেমেন্ট করে দিল। অফিসিয়াল আছে তো ওই জন্য। আর সাথে সাথে ওর ভিতর থেকে একটা রাইড পেলাম, 500 মিটার দূরে আছে, ইন্ডিয়ার থেকে এসে দ্য গ্যালারিয়া যাবে, নিউ টাউন। কত কিলোমিটার কিছু এসব কিচ্ছু দেখিনি, জাস্ট ধরলাম। 180 টাকা মিনিমাম ফেয়ার দেখাচ্ছিল, ওটাই মারলাম, বললাম যে 200 টাকা দেবেন, তো বললো ঠিক আছে আসুন। তো চলো যাই, ওই তো পেয়ে গেছি। চলো কিলোমিটারটা দেখে নেই, এই নিন দ্য গ্যালারিয়া, 21 কিলোমিটার রাস্তা। ঠিক আছে চলো এই দাদাকে ড্রপ করে দিলাম, এই যে দ্য গ্যালারিয়া। টাইম হচ্ছে 11টা 1 বাজে। চলো উবেরটাকে একটু অন করি, ইন ড্রাইভ তো এখন পেমেন্ট না করলে অন হবে না, পোর্টারটাকে অন করে নেই আর ওলাটাকে অন করি। এই রাইড একখানা ধরেছি, অনেক টাকার রাইড, 30 টাকা দেখাচ্ছিল উবেরে, 40 টাকা বললাম, তো বললো ঠিক হে আও। যাবে হচ্ছে দ্য কোল ইন্ডিয়া গেট 2 থেকে দ্য গ্যালারিয়া, তাহলে যেখানে ছিলাম আবার সেখানেই যাবো। ঠিক। পোর্টার থেকে আবার একটা পার্সেল পেলাম, এই যে যাবে হচ্ছে শিবাচল বিরাটি, 177 টাকা ফেয়ার দেখাচ্ছে, 1.7 কিলোমিটার দূরে আছে, একটা মেডিসিন যাবে বললো। তো চলো যাই, গিয়ে পিক আপ করি। এই যে 15 কিলোমিটার রাস্তা, এই যে এই পার্সেলটা যাবে, 32 মিনিট টাইম দেখাচ্ছে।
15 কিলোমিটার 177 টাকা, ঠিক আছে, কিন্তু গল্প হচ্ছে বৃষ্টি আসছে তো। বাগুইয়াটি হয়ে গেলেও 15 কিলোমিটার, বিশ্ব বাংলা হয়ে গেলেও 15 কিলোমিটার, কিন্তু বিশ্ব বাংলা হয়ে গেলে টাইমটা কম লাগবে। চলো বিশ্ব বাংলা হয়েই যায়। বৃষ্টি তো এসে গেছে, তো চলো আমি ক্যামেরাটা আগে খুলে ফেলি, নয়তো কেলোর কীর্তি হয়ে যাবে। ভালোই জোরে চলে এসছে। স্পোর্টারের হচ্ছে পার্সেলের লোকেশনে চলে এসেছি, কিন্তু আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল বলে দাঁড়িয়েছিলাম আকাঙ্ক্ষার ওখানে। তো ওখান থেকে আবার একটা পার্সেল পেলাম, এই এই রাস্তায় আসবে, কিন্তু 2 কিলোমিটার আগে ছিল। তো ওইটা আবার ডেলিভারি করলাম, ওটা 90 টাকা পেলাম। 90 টাকার মধ্যে ধরো 80 টাকা আমি পাবো, 10 টাকা কেটে নেবে। এই যে রাইডটা হচ্ছে ওখানে কমপ্লিট করে নিয়েছে, আর এই রাইডটা ওখানে সে কমপ্লিট মারা হয়নি, ড্রপ লোকেশানে এসে আসে নিচ্ছে না। এখন আমার কাস্টমারকে বললাম যে ক্যান্সেল মারার জন্য। এই যে এখানেই তো লোকেশন দেখাচ্ছে পোর্টারের পার্সেলের। তো গাইজ এখন টাইম হচ্ছে 2:17 বাজে। এই দেখো পোর্টারের কাজ হলো 539 টাকা। লাস্টের এই রাইডটা 177 টাকা ছিল, হয়ে গেছে হচ্ছে 225 টাকা। এটাই যাচ্ছি কেন, কারণ হচ্ছে সেই 1:30টার থেকে ঘুরে বেড়াচ্ছি, এখন এই 2:18 বাজে, সে আর পাওয়া যায় না। যে অ্যাড্রেস দিয়ে রেখেছে ওই অ্যাড্রেসে খুঁজে পাওয়া যায় না। লাস্টে সে দিদি ফোনও তোলে না, একটা বয়স্ক মানুষ, ফোনও তুলছে না কোনো রকমভাবে। এবার লাস্টে ওই নম্বর হোয়াটসঅ্যাপে সেভ করে ওই ফটো দেখালাম লোককে, তারপরে চিনতে পারলো, একজন বাড়ি দেখিয়ে দিল। এসছি কমসে কম মনে হয় 50 বার ফোন করেছি, আমি যেমন কল করছি, যে পাঠিয়েছে সেও কল করছে। এইবারে লাস্টে গিয়ে 177 টাকা আমি বলছি ওইটা 200 টাকা করে দেন, তো বলছে 180 টাকা দিচ্ছে। এইবারে দেখি ক্যাশ কমপ্লিট মারতে গেছি, দেখি 225 টাকা দেখাচ্ছে ওখানে। আমি বলি এটা 225 টাকা দিতে হবে, কারণ এই টাইমটা গেছে ওর জন্য বেড়ে গেছে ফেয়ার। এইবারে সে তোর কত কীর্তি, লাস্টে গিয়ে আবার যে পাঠিয়েছে তাকে আবার ফোন করলো, সে আবার বলে দিল, তারপরে আবার পেমেন্ট করলো। সব জ্বালাতনের শেষ নেই। এই 40-45 মিনিট টাইম গেল পুরো ফালতু না। কি বোঝাবে বলো, বয়স্ক মানুষ, বেশি বয়স্ক মানুষদের এমনি একটু বকে বেশি, বয়স হয়ে গেলে যা হয়। আর ওনার সাথে বেশি বকতেও ভালো লাগছে না আমার, কি এমনি গরমে কষ্ট হচ্ছে, আর কত বকবো। কোন রাস্তায় যেতে হবে, এইটাই না এইটাই। চলো দেখি, কাজ তো হয়েছে মোটামুটি 1005 টাকার কাজ হয়ে গেল, কিন্তু এবারে নিউ টাউন কিংবা ওইদিকে রাজারহাটের দিকে পেলে বেরিয়ে যাব, ভালো লাগছে না আর। এই ছিলাম হচ্ছে আইবিসের এখানে, ওই সেন্ট্রাল মলের এখানে এসেছিলাম, তো ওখান থেকে অনেকক্ষণ বসার পরেই একটাই রাইড পেলাম, যাবে হচ্ছে আস্তারা টাওয়ার, ওইদিকে যাবে। আস্তারা টাওয়ার কি আকাঙ্ক্ষা, যেখানে যাবে। তো কাস্টমারের ফেয়ার দেখাচ্ছে 80 টাকা, এখানে তো আবার হয়তো 10 টাকা কেটে নেবে। আবার 2 কিলোমিটার, তাতে আবার পিক আপ, 8 কিলোমিটার ড্রপ। তাই এখন পিক আপ করতে যাচ্ছি। রাইড তো কিছু ওইদিকে পাওয়া যাচ্ছে না, আর ওইদিকে নিয়ে আমি বেরিয়ে যাবো, আর ভালো লাগছে না একদম। রাইড খুব একটা ভালো নেই। উবের যেখানে কদিন দিচ্ছিল 10 টাকা করে কিলোমিটার, উবের এখন দেখছি আবার ফেয়ার কমিয়ে দিয়েছে। উবেরে যেই দেখছে যে কাস্টমার বুকিং করছে না বলে এবার আবার দিয়েছে কমিয়ে। উবের একদম ফালতু কোম্পানি হয়ে গেছে। গাইস পার্সেলটা নিয়ে বার হয়েছি, একে তো রাগ হচ্ছিল, ওই উবেরের পার্সেলে যা ভাড়া দেখাচ্ছে, 8 কিলোমিটার ড্রপ, আবার 2 কিলোমিটার পিক আপ করে আসলাম, আবার উবের কাটবে, ভাড়া দেখাচ্ছে 80 টাকা। তারপরে বাইরে এসে দাঁড়িয়েছে, আর দেখি একটা জগৎডাঙ্গা ঢুকলো, জগৎডাঙ্গার মোড়। এটা যাবে হচ্ছে মনোবিম হাউজিং কমপ্লেক্সের ওখানে যাবে। এটা 84 টাকা ভাড়া, একদম লো ফেয়ারে মেরেছি, হ্যাঁ বেশি মারিনি। দেখি গিয়ে একটু বাড়ানো যায় কি। আসেন আপনি, জগৎডাঙ্গা যাবেন তাই তো?
এই 100 টাকা করে দেবো, বসুন। ভাড়াটা ধরার জন্য কম না, তারপরে বাড়িয়ে দেওয়া নাকি? কমে না মারলে কি হয়, অ্যাকসেপ্ট করে না, যেটা সত্যি কথা। 15 নম্বর ব্লক ওই দিকটাই তো। আর উবেরে পার্সেলে এত খারাপ হয়ে গেছে এখন, তা আর কি বলবো। তার থেকে পোর্টার অনেক ভালো। আগে উবেরে পার্সেলে মেরে একদম খুব মজা ছিল, সে মজা এখন আর নাই। এখন মজা নাই, খালি গজা খুঁজতে হবে। তো এসে 15 নম্বর ব্লক, কোথায় কোন নম্বর লেখা বলে? ওই যে 16, এই যে 15, এই যে চলে। উবেরে পার্সেল ডেলিভারি করে দিলাম, ওটা 84 টাকা ফেয়ার ছিল, 3 টাকা দেখলাম আবার কাটলো, 81 টাকা দিল উবের আমাকে। তো এইদিকে 81 আর ওইদিকে ধরো 80 টাকা, আর ওইদিকে 90 টাকা, একরকম ঠিক আছে। পেয়েছিলাম বলে তাও দুটো একসাথে হলো। 9 আর 8 17, 170। টোটাল কাজ হয়েছে 1295 টাকা। এই পর্যন্ত গাড়ি চলেছে 128.9, 29 কিলোমিটার। ধরো 130 কিলোমিটার আর 30 কিলোমিটারই ধরি, 160। তার মানে মাইনাস 160 ইন্টু 2.36, 917 টাকা। এর মধ্যে 10 টাকা 9 টাকা কাটবে উবের, ওই ধরো 900 টাকায় আর্নিং। ঠিক আছে, খারাপ হয়নি। সকাল 8:30 থেকে এই 5টা পর্যন্ত 900 টাকা, 8 8 16, 9 ঘন্টায় 900 টাকা প্রফিট থাকলো। তবু আজকে হয়েছে এই একটাই কারণ, এই সবেই ডবল ডবল মেরেছি। তাই যেখানেই আমি পার্সেল পেয়েছি সেখানেই প্যাসেঞ্জার মারতে পেরেছি, তো সে ছোটো হোক আর যাই হোক। শুকনো আছে, বেশি কাদা নেই, হালকা অর্ধেক কাদা, যাওয়া যাবে, কোনো চাপ নেই। কিন্তু এখন যা পজিশন মনে হচ্ছে সাপুরজির ওই যে পিছন দিয়ে যে আমরা যাই, ওই রাস্তাটা হয়তো খারাপ থাকলে থাকতে পারে, যত সম্ভব। বাবা, তো বিশাল ভালো রাস্তা। তো আজকে দেখতে পেলে উবের কেমন হচ্ছে, 10 টাকা কিলোমিটার দিচ্ছে। দুদিন দিয়ে উবেরের হয়ে গেছে, যেই দেখছে উবেরে রাইড ঢুকছে না, সেই আবার ফেয়ার কমিয়ে দিল। তো এই হচ্ছে উবেরের অবস্থা। র্যাপিডো তো আজকে অন করেছি, খালি দেখছিলাম রাইড ঢুকছে কিনা, একটাও তো মারিনি, কোনো সাবস্ক্রিপশনও মারিনি যার জন্যে। তো আর্নিং মোটামুটি যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো, একেবারে খারাপ না। সন্ধ্যের মধ্যে, কালকে তো আসবো না, রবিবার, আবার সেই সোমবারে কাজে আসবো। তো চলো গাইস, আজকে আর্নিং দেখলে, সব কিছু দেখলে, কেমন কি করে রাইড মারলাম। আর তোমরা যারা নতুন আছো এই সব রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। আর তোমাদের কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করবে। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।